হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি রান্না করছি বোয়াল মাছের ঝাল। তবে আমি আজকে যে মাছটা নিয়েছি সেটা খুব বড় নয়, কিন্তু একদমই টাটকা ছিল। তো আজকে আমি মাছটাকে প্রথমে লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। অনেকেই জানেন এই মাছটা যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই ভীষণ ফোটে গরম তেলের উপরে গেলে। তার জন্য আমি কিন্তু এখানে একটুখানি সর্ষের তেল মাখিয়েছি। প্রথম দিকে তো মাছটা নড়ছিলই না, মানে প্রায় আমার কড়াইতে লেগেই গেছিলো। তারপরে যা হোক, বেশ সুন্দর করেই কিন্তু আমি মাছগুলো ভেজে তুলে ফেলেছিলাম। আর অল্প অল্প করে মাছগুলো ভাজতে হয়েছিল, যেহেতু এর লেজগুলো অনেকটাই লম্বা, তাই কড়াইতে বেশ ভালোটাই স্পেস নিয়ে নিচ্ছিল। এদিকে আমি ডালটাকে সম্বার দিয়ে দিলাম আজকে শুকনো লঙ্কা, সর্ষে আর তেজপাতা দিয়ে। একদিকে যেরকম মাছ ভাজা চলছিল, আরেক দিকে আমি মাছটার গ্রেভি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো রেডি করছিলাম। যেমন এখানে আমি 1.5 পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, পছন্দ মতো কয়েকটা কাঁচা লঙ্কা, মানে যতটা আমি ঝাল করতে চাই কাঁচা লঙ্কার। সঙ্গে ছিল একটা গোটা টমেটো, যেটা আমি ফালি দিয়ে নিয়েছিলাম। মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছিলাম, আর সর্ষেটা কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি, মানে টমেটো আর হচ্ছে পেঁয়াজের সেটা, আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা আমি প্রথমে কড়াইতে দিয়েছি। এটা ভালো করে একটু টেনে যাওয়ার পরে আমি কিন্তু এখানে লবণ আর হলুদটা অ্যাড করেছি, আর সঙ্গে দিয়েছি একটু শুকনো লঙ্কা। এই পুরো রান্নাটাই কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে। হিট বাড়িয়ে দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আমার সেই সর্ষে বাটাটা। সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি মেশাচ্ছিলাম, এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি মিডিয়াম আঁচে। এখানে মশলাটা ভালো করে কষে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। ধনে গুঁড়ো এটা, জিরে গুঁড়ো নয়। জিরে গুঁড়ো এই রান্নাতে যাচ্ছে না, শুধু যাবে ধনে গুঁড়ো। তো আজকের মাছের ঝোলের গ্রেভিটা এত সুস্বাদু হয়েছে, বাড়িতে একবার বানাবেন, সবাই কিন্তু দারুণ তৃপ্তি করে খাবে। আমাদের আজকের মাছের ঝোলটা কিন্তু দারুণ দারুণ সুস্বাদু হয়েছিল। এখানে আমি অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে যতটা ঝোল আমি বানাতে চাচ্ছি ততটা কিন্তু জল এখানে আমি দিয়েছি। দিয়ে এইটাকে আমি ঢেকে দিয়েছি ভালো করে ফোটার জন্য। কত সুন্দর কালার এসছে ঝোলটার। এইবার আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের ঝোলটা অলমোস্ট হয়ে এসেছে। আমি কিন্তু লবণটা এখানে চেক করে নিয়েছি, যেমন ঝাল হয়েছে সেই রকমই কিন্তু সুস্বাদু হয়েছে আজকের মাছের ঝোলটা। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি আর একটা রান্না বসাবো, সেটা হচ্ছে মিক্সড পালং শাকের সবজি। আজকে আমি পালং শাকটা করছি। পালং শাকের সাথে আমি কিছু মেথি শাকও দিয়েছি। আর এখানে পালং শাকটা আমি করব আজকে হচ্ছে আলু, বেগুন আর হচ্ছে শিম দিয়ে। প্রথমে সবজিগুলোকে একটুখানি নরম করে নিয়েছি। সবার প্রথমে দিয়েছিলাম আলুটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি বাকি সবজিগুলো দিয়েছিলাম। শাকটা দেওয়ার আগে দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর তারপরে আমি এখানে শাকগুলো দিয়ে দিয়েছিলাম। শাকে লবণটা দেওয়ার পরে শাকটা কিন্তু বেশ সহজেই নরম হয়ে গেছিলো। এবার আমি সম্বারে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে বড়ি। কালকে দুটো পাকা চালতা নিয়ে এসেছে। চালতা দুটো ফ্রিজে থাকার সময় পুরো ফ্রিজটায় একটা গন্ধ তৈরি করে ফেলেছে।
তো আমি আজকে সেই চালতাটা আমি করে ফেলবো। তো আমি আজকে চালতার চাটনি করছি। প্রথমে চালতাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে ওটা আমি প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিচ্ছি। এখানে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে, শাকের সবজিটা। তো সেটা আমি নামিয়ে রেখে আমি কিন্তু ওদিকে চালতাগুলো ভালো করে কেটে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে। এটা আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নেব, তাতে আমার চালতাগুলো নরম হয়ে যাবে। এবং চালতাগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এগুলো শিলনোড়াতে ভালো করে থেতলে নিয়েছিলাম, না হলে এর ভিতরে মশলা ভালো করে ঢোকে না। মশলা বা গুড় বা চিনি যেটা দিয়েই করা হোক সেটা কিন্তু ভালো করে ঢোকে না, তার জন্য এটা আমি আবার শিলনোড়াতে থেতলা করে নিয়েছি। এখানে আমি প্রয়োজন মতো গুড় অ্যাড করে দিয়েছি। আস্তে আস্তে এটা জল ছাড়া শুরু করে দিয়েছে। ভালো করে যখন এটা কষে গেছিলো, নামানোর আগে আমি ধনে, জিরে আর মেথি আর কালো জিরে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমার চাটনিটা কিন্তু রেডি। তো আজকে দুপুরের মেনুতে আছে গরম গরম ভাত, সঙ্গে রয়েছে এখানে পালং শাকের সবজি বড়ি দিয়ে, এখানে আছে মসুর ডাল যেটা টমেটো আর ধনেপাতা দিয়ে, সঙ্গে রয়েছে বোয়াল মাছের ঝাল, আর শেষ পাতে রয়েছে চালতার চাটনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।